আপনাদের নতুন এবং আমার চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবেন। এবং আমি আপনাদেরকে আজকে এমন একটি জায়গা দেখাবো যে জায়গায় প্রতি বছর পানি লেগে থাকে এবং পানি আসা যাওয়ার কোনো পথ নাই এবং পানি চলে যায় যখন বৃষ্টি না থাকে তখন পানি চলে যায় এবং বর্ষাকালে পানি থাকে এবং গ্রীষ্মকালে সে জায়গায় জমিতে ধান চাষ করা হয়। এবং আমি আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আসতেছি এবং আপনারা ভিডিওটা দেখেন লাইভ প্রুফভাবে এবং মনোযোগ সহকারে দেখেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, একটি শেয়ার করবেন এবং আমি আপনাদের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসতেছি, দেখতে থাকেন। এই দেখছেন চাই, এই চাইগুলো দিয়ে মাছ ধরা হয় এবং আমি আপনাদেরকে আরও সামনে নিয়ে দেখাচ্ছি। এবং এই ভিডিওটা আপনারা যারা নতুন ইউজার আমাকে একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব করে যাবেন। এবং আমি আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে আসছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং চলুন দেখা যাক ব্লগ ভিডিওটা। এবং আপনাদেরকে পানি দেখাবো বলছি এবং পানিটা দেখাই একটু সামনে গেলেই আপনি দেখতে পারবেন। এবং এই ভিডিওর মাঝে যারা যারা কমেন্ট করবেন এবং তাদের প্রত্যেকের কমেন্টে আমি রিপ্লাই দিয়ে যাব। এবং আমি আপনাদের মাঝে প্রতিটা কমেন্টে রিপ্লাই দেবো এবং কমেন্ট সেকশনে গিয়ে আপনারা কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও বানাবার চেষ্টা করব এবং ভিডিও ইউটিউবে আপলোড করার চেষ্টা করব। চলুন দেখা যাক। একটু সামনে এই যে দেখতে পাচ্ছেন আমি একটু পানির ধারে, ওটা আমাদের গ্রামের নাম দক্ষিণ সালোয়া এবং মধ্য সালোয়া, দুইটা গ্রামের মাঝামাঝি পানি লেগে থাকে। আরও পাশে আছে দুপাখালি, দেখাখান্দি, পিঠিগাঁও এবং অন্যান্য গ্রামে। এই জায়গাটার মাঝে পানি, এখানে আমার পাশে পানি, হাঁস, নৌকা। এবং এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি আমাকে একটা লাইক, একটি কমেন্ট করবেন। আমি সর্বশেষ কথা বলছি যে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। এই দেখতে পাচ্ছেন আমার পাশে হচ্ছে জায়গাটি, এটি হচ্ছে আপনাদের দেখাখান্দি এবং ওই পাশটা হচ্ছে দুপালি, ওই পাশটা। এবং আমাদের বন্ধে আরও পানি আছে যা প্রতি বছর প্রায় 6-7 মাস ধরে পানি লেগে থাকে এবং এখান থেকে পানি আসা যাওয়ার এখান থেকে পানি আসতে পারে কিন্তু বন্ধ হওয়ার কোনো পথ নেই এবং বিকল্প কোনো পদ্ধতি নাই। এবং আমার পাশে দেখতে পাচ্ছেন হাঁস। এবং এই ভিডিওটি যারা দেখছেন দূর দূরান্তের ভাই বোনেরা লাইক করুন, কমেন্ট করুন। আমি আপনাদের মধ্যে নিয়ে এসেছি কিশোরগঞ্জ জেলা গুলিয়াচর উপজেলার একটি নিউ ব্লগ। এবং এই ভিডিওটার পাশে দেখতে পাচ্ছেন কত পানি, বিশাল পানি। এখানে অনেক ফসলের ক্ষতি হয় পানির কারণে, বন্যার কারণে বন্যা প্রবাহ হয়ে গেছে। প্রতি বছরের ফসলে সংকট দেখা যায়। আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্তই। আবার নতুন একটি ভিডিওর মাঝে আপনাদের সাথে দেখা হবে।